কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। বলেন তো তার এক শ্রেণীকে? তার এক শ্রেণী হচ্ছে, কোন মহিলা যখন একজন যুবককে এসে বলে, হে যুবক, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে চাই, হে যুবক, আমি তোমার সাথে আমার অঙ্গরঙ্গ দেখাতে চাই, হে যুবক, আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই, সেই যুবক যদি সেই মহিলার উপরে বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন কঠিন সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন ওই যুবক আল্লাহকে ভয় করার কারণে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কোন যুবক আছে যে কোনো মহিলা যদি বলে আসে জেনা মানে, ওই যুবক আমি তোমাকে বোঝাই, জেনা মানে শুধুমাত্র সহবাস করার নাম জেনা নয়। জেনা মানে শুধুমাত্র সহবাস করার নাম জেনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনা হচ্ছে কয়েক প্রকার। কোন ব্যক্তি যদি খারাপ কিছু চোখ দিয়ে দেখে, সেটা হলো চোখের জেনা। কোন ব্যক্তি যদি হাত দিয়ে খারাপ কিছু ধরে, সেটা হচ্ছে হাতের জেনা। কোন ব্যক্তি যদি পা দিয়ে খারাপ জায়গায় যায়, সেটা হচ্ছে পায়ের জেনা। ও হে যুবক, আমি তোমাকে বলি, শুধুমাত্র জেনা বলতে আমরা যেটা বুঝি এইটা জেনা নয়। আমাদের চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, শরীরের সর্ব অঙ্গের প্রত্যেকটি অঙ্গের জেনা হয় যখন তুমি খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাও।